তুমি কি কখনো কিছু জানতে চেয়েছো? তুমি কি কখনো কিছু জানাতে চেয়েছো? তুমি কি খেয়েছো? তুমি কি কি খেয়েছো? এই সমস্ত সেন্টেন্সগুলোকে আমরা ইংলিশে কিভাবে করব, চলো একটু দেখি। তুমি কি কখনো কিছু জানতে চেয়েছো? জানতে চাওয়া। তো তুমি কি কখনো, তাহলে আমাকে লাগাতে হবে হ্যাভ ইউ, হ্যাভ ইউ এভার। তুমি কি কখনো হয়ে যাবে, এক্ষেত্রেও হয়ে যাবে তুমি কি কখনো, হ্যাভ ইউ এভার। তুমি কি কখনো, কাউকে যদি প্রশ্ন করি তাহলে হ্যাভ ইউ এভার ব্যবহার করব। তুমি কি কখনো, এবারে কখনো কি না, এই যে চেয়েছো, এই চাওয়াটা ভার্ব আছে এখানে, আরো একটা যদিও ভার্ব আছে জানা, তো সেটা পরে আসছি। তাহলে হ্যাভ ইউ এভার, এটা হলো মূল ভার্বটা, ফাইনাইট ভার্বটা হ্যাভ ইউ এভার। এবারে চেয়েছো, তুমি কি কখনো চেয়েছো, তো চাওয়া ইংরেজি ওয়ান্ট। যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, হ্যাভ হ্যাজ দিয়ে শুরু করেছি, তাই আমাকে এখানে থার্ড ফর্ম অফ ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে হ্যাভ ইউ এভার ওয়ান্টেড, ওয়ান্টেড, তাহলে হয়ে গেল তুমি কি কখনো চেয়েছো। কি চেয়েছো না, জানতে। এই যে তে, তে থাকলে টু লাগাও, বেশ। তাহলে হ্যাভ ইউ এভার ওয়ান্টেড টু, এবারে জানা, জানা ইংরেজি কি নো, কে এন ও ডব্লিউ, হলো ডাব্লিউ। তাহলে হ্যাভ ইউ এভার ওয়ান্টেড টু নো, তুমি কি কখনো জানতে চেয়েছো। এবার কিছু, কিছু কোশ্চেন বাক্যে লাগাবো এনিথিং, এ এন ওয়াই টি এইচ আই এন জি, আর একটা কোশ্চেন মার্ক, যেহেতু বাক্যটা কোশ্চেন করছি আমি। তাহলে হ্যাভ ইউ এভার ওয়ান্টেড টু নো এনিথিং, তুমি কি কখনো কিছু জানতে চেয়েছো। এবার তুমি কি কখনো আমাকে কিছু জানাতে চেয়েছো, তখন কেমন করে করবো, হ্যাভ ইউ এভার, তুমি কি কখনো, এখানে জানানো, এখানে ছিল জানানো, এখানে হয়ে গেল জানানো। জানানোর জন্য ভার্ব কি লাগবে, ইনফর্ম। তাহলে এক্ষেত্রেও ভার্বের 3 নাম্বার ফর্ম, তাহলে আইএন এফ ও আর এম ই ডি হয়ে গেল ইনফর্মড। তাহলে হ্যাভ ইউ এভার ইনফর্মড, তুমি কি কখনো জানিয়েছো। কাকে জানিয়েছো, আমাকে না মি। তারপরে ইনফর্মের পরে একটা অফ প্রিপোজিশন বসে, তাহলে ইনফর্ম মি অফ, এটা কোনো কিছু সম্বন্ধে বোঝায়। তাহলে হ্যাভ ইউ এভার ইনফর্ম মি অফ এনিথিং, এ এন ওয়াই টি এইচ আই এন জি, এই কোশ্চেন মার্কটা দিতে হবে। তাহলেই তুমি আমাকে কখনো কিছু সম্পর্কে জানিয়েছো কি না। নেক্সট, তুমি কি খেয়েছো আর তুমি কি কি খেয়েছো, এই দুটোকে আমরা একটু ট্রান্সলেট করি। কিভাবে করি না, তুমি কি খেয়েছো, এই কি অর্থে কয় দীর্ঘি কি, এটা হবে হোয়াট। টেন্সটা খেয়েছো, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে হোয়াট হ্যাভ ইউ, হোয়াট হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো। এবারে লাস্ট বাট নট দ্য লিস্ট, শেষ কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় বা তুচ্ছ নয়, তাহলে তুমি কি কি খেয়েছো, এই কি কি ইংরেজি কি হোয়াট হোয়াট করে দেবো না বন্ধু, করতে হবে হোয়াট অল হ্যাভ ইউ ইটেন, তুমি কি কি খেয়েছো। হোয়াট অল দিলে কি কি হয়ে যাবে, কোথায় কোথায় হোয়ার অল হয়ে যাবে। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। ইফ ইউ লাইক দ্য ভিডিও, লাইক কমেন্ট এন্ড শেয়ার প্লিজ।